নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার সবাইকে স্বাগত। আজকে যেটা আমরা আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ভেরিয়াস যে এমটি, ল্যাব, ক্রিটিক্যাল কেয়ার, ওটির যে বিভিন্ন পোস্ট যেটা বেরিয়েছে, সেটা কীভাবে ফর্ম ফিল আপ তুমি করবে, কোন কোন ডকুমেন্টস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে, কীভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী কী মেনশন থাকা জরুরি, নাহলে আপনার ফর্ম রিজেক্ট হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে। এবং যারা ওবিসি এ আছে, বি আছে, আপনারা কি পুরনো দিয়ে অ্যাপ্লাই করবেন না নতুন আপনাকে বার করতে হবে, এবং যারা ইডব্লিউএস থেকে আরম্ভ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসসি এসটি আছে, তাদের সমস্ত কিছু এখানে ইম্পর্টেন্ট ডিটেলস তোমরা এখানে ভিডিওতে পেয়ে যাবে। এবং কীভাবে ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট এখানে এলিজিবল, কারা ইনস্টিটিউট এলিজিবল না, সমস্ত কিছুর উত্তর এখানে পাবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেটা যে রিক্রুটমেন্ট 16 তারিখে বের হয়েছে, সেটা হচ্ছে কি না, ভেরিয়াস এমটি ল্যাবের যেটা কতগুলো পোস্ট ছিল না, 196 পোস্ট ছিল, এবং আদার্স টোটাল ওটি আর ক্রিটিক্যাল কেয়ার মিলিয়ে আর ল্যাব মিলিয়ে টোটাল ছিল 245 থেকে 250টার আশেপাশে এরকম পোস্ট ছিল। ওকে, তো এটার জন্য চলে আসতে হবে বি, যেটা hrb.wb.gov.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে কী করতে হবে, নিচের দিকে আসতে হবে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে, এখানে আসবেন। ওকে, অবশ্যই এটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার জন্য এখানে রেজিস্টার নাও করতে হবে আপনাকে রেজিস্টার নাও। তার আগে বলে রাখি, যারা আপনারা ভেরিয়াস অ্যালাইড হেলথ কেয়ারের প্রফেশনের সঙ্গে যুক্ত, সাকসেস একাডেমির যে অফিসিয়াল যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হওয়ার জন্য সেখানে কী করবেন না, ডেসক্রিপশানে যেটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেখানে আপনি ক্লিক করে জয়েন হতে পারেন। এই ভিডিওতে ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি সমস্ত কিছু রিক্রুটমেন্ট যেগুলো বেরোচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সমস্ত কিছু রিক্রুটমেন্টের নোটিশ আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে পেয়ে যাবেন স্টেট গভর্নমেন্টের কোনো রকম যে কোনো রিক্রুটমেন্ট, অ্যালার্ট হেলথ কেয়ারের নোটিশ যে কোনো রকম, তার সঙ্গে যে কোনো বুক যেগুলো আছে, ল্যাব থেকে আরম্ভ করে ইসিজি থেকে আরম্ভ করে নোটস, পিডিএফ, সমস্ত কিছু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ সাকসেস একাডেমির যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে, এবং আদার্স যেগুলো রিলেটেড যেগুলো ইনফরমেশনও সেই সমস্ত গ্রুপে পাবেন। এবং তোমার যদি কোনো কোয়ারি থাকে সেখানে পেয়ে যাবেন। এখানে কী করবেন, তাহলে রেজিস্টার নাও, প্রথমে এখানে হচ্ছে ফর্ম ফিল আপের জন্য রেজিস্টার নাও এখানে ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও ক্লিক করার পর এখানে হচ্ছে যে কী বলা হচ্ছে যে এখানে আছে সিলেক্ট অ্যাপ্লাই, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে 1, 2, 3, 4 নম্বরে দেখতে পাবেন। যদি ল্যাবের করেন এখানে পেয়ে যাবেন এমটি ল্যাব গ্রেড 3, যেটা 16 তারিখে। আর যারা এখান থেকে যদি আপনারা আদার্স যেগুলো আছে সেগুলো আপনি কী করবেন, সেই বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা 16 তারিখের আছে, যেগুলো আছে মেডিকেল টেকনোলজি, ওটি, সিসিটি, অডিওমেট্রি, এইটা হচ্ছে আপনি ক্লিক করবেন। ওকে, তো আমি যদি ল্যাবের করি, এখানে এটা সিলেক্ট করে নেবো 4 নম্বর যেটা অপশান আছে, মেডিকেল ল্যাব ডেটা। তার সঙ্গে আপনার ফুল নেম, এখানে সমস্ত কিছু এখানে হচ্ছে যে আপনি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে ইমেল দেবেন, দিয়ে সাবমিট করবেন। ওকে, আপনার হয়ে গেলে তারপরে আপনি কী করবেন, এই করে সাবমিট করার পর আপনি হচ্ছে লগ ইনে চলে যাবেন। এখানে ডাইরেক্ট আপনি ওখানে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন, বা এখানে আছে লগ ইন অপশান যেটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই পোস্টটা সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে যে এখানে ল্যাবের বা ইসিজি যেটা করবেন, বা তার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে লগ ইন করতে পারবেন। ওকে, এখানে লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে আপনার ফাদারের নাম, মায়ের নাম, আপনার মেল ফিমেল, এখানে সিঙ্গেল বা কি ম্যারেড সেটা দিতে হবে, এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু আপনি কোন আছে ব্লকে থাকেন সেগুলো ডিটেলস দেবেন। এবং নিচের দিকে আসবেন, এখানে চুজ ফটো করবেন, আর সিগনেচার আপলোড করবেন, আর হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, ভোটার কার্ড অথবা আধার কার্ড যেগুলো একটা দিতে পারেন। এখানে তার সঙ্গে আপনি পুরোপুরি ফিল আপ করবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টস লেখা আছে 2 MBর মধ্যে হতে হবে। কত? 2 MBর মধ্যে এটা ডকুমেন্টসগুলো হবে। এগুলো দেওয়ার পর এখানে আপনি সেভ অ্যান্ড প্রসিড করবেন এখানে, ঠিক আছে? সেভ করে প্রসিড, যে ইন্টারফেসটা ওপেন হবে তারপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার হচ্ছে কাস্ট কি, আপনি সেটা সিলেক্ট করবেন। আনরিজার্ভড হলে দুটো অপশান দেবে আপনার। এখানে যেটা কাস্ট আছে আপনার আনরিজার্ভড কি ওবিসি বা এসসি এসটি, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখে এখানে সিলেক্ট করে নেবেন এসসি কি এসটি না ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, সেটা সিলেক্ট করতে হবে। একটা জিনিস বলে রাখি, যদি ওবিসি এ আর বি এর যেটা নতুন যেটা লিস্ট আছে, অর্থাৎ নতুন করে আপনাকে যাদের পুরনো ওবিসি আছে সেটা দিয়ে হবে না, আপনাকে এসডি অফিসে গিয়ে আপনাকে নতুন করে রিনিউ করাতে হবে। অর্থাৎ আপনারা যারা ওবিসি বি থেকে এ হয়েছেন সেটা করাতে হবে, বা ওবিসি এ থেকে যারা বি হয়েছেন সেখানে বিতে আপনার পুরনো এ বা বি ধরে কিন্তু রিক্রুটমেন্ট হবে না, আপনাকে ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে নতুন করে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েছেন, অর্থাৎ যদি বি থেকে A1 এর আপনাকে কাস্ট সার্টিফিকেট বার করতে হবে, অথবা এ থেকে বি হলে আপনাকে বি এর কাস্ট সার্টিফিকেট বার করতে হবে। ওকে,
তো এটা সম্পূর্ণ এসডিও অফিসে গেলেই আপনাকে এটা করতে পারবে, বা যদি না হয় তো আপনি অ্যাপ্লিকেশান দেবেন, অ্যাপ্লিকেশান যেটা আছে অর্থাৎ নতুন যে কাস্ট ক্যাটাগরি সেই অ্যাপ্লিকেশান এবং সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এমন করার যে নয় যে আপনাকে ওটা পেতেই হবে, যদি 1-2 মাস দেরি লাগে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এরকম না। আপনার যেটা আছে অ্যাপ্লিকেশান সেটা দেবেন, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা দিলেই হয়ে যাবে। ওকে, আর আপনি যদি এসটি বা এসসি হন সেটার ক্ষেত্রে সমস্যা নেই। আপনি ইডব্লিউএস হলে রিসেন্ট অর্থাৎ এই বছর যেটা আছে ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2025-এ মার্চের পর এপ্রিল থেকে যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনি এটার পোস্টের জন্য এলিজিবল হবেন। অর্থাৎ যারা ইউ আর অনলি আনরিজার্ভ তারাই ইডব্লিউএসের জন্য অ্যাপ্লিকেবল হবেন, অন্য কেউ না। অর্থাৎ যারা হচ্ছে যে কোনো ওবিসি বা এসসি এসটির কেউ সুযোগ সুবিধা নিচ্ছেন না, শুধুমাত্র তারাই এখানে ইউআরের জন্য এলিজিবল, বাকিরা কেউ এলিজিবল হবে না। অর্থাৎ আপনার ইডব্লিউএস সার্টিফিকেট আপনাকে বার করতে হবে কোথা থেকে না, যেরকমভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করে বিডিও থেকে এসডিওর মাধ্যমে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয় সেইভাবে হবে। ওকে, এটার জন্য। আর এটা করার পর ধরো আমি এখানে যে কাস্ট দিলাম, কাস্টের পর আপনি এখানে সিলেক্ট করবেন। ধরো ওকে, আনরিজার্ভড এখানে যদি দিলাম হচ্ছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো দিলাম, দিয়ে হচ্ছে যে এসসি বা পিডব্লিউডি নো দিলাম, সেটা দিয়ে হচ্ছে কী করতে হবে, সেভড। ওকে, সেভড অ্যান্ড প্রসিড। ক্লিয়ার? প্রসিড করার পর হচ্ছে যে এটা হচ্ছে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর স্টেপ 4 নাম্বারে চলে আসবে। আপনাকে কি দিতে হবে স্যার? এখানে আপনাকে দিতে হবে হচ্ছে যে আপনার পাস্ট ব্যাচেলার ডিগ্রি। ওকে, আর এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যদি আছে এক্সপিরিয়েন্সের কনসার্ন ফিল্ডে দিতে হবে। আপনাকে এক্সপিরিয়েন্সে হচ্ছে যে আপনার হচ্ছে ডেটা দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স দেন। তারপরে আপনাকে হচ্ছে ডেট অফ বার্থ যেটা আছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আর এখানে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে প্রুফ দিতে হবে। আপনি হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আপনার হচ্ছে মাধ্যমিকের যেটা আছে বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন। ওকে, এরপর আপনাকে সব সাবমিট করে সেভ করে প্রসিড করতে হবে। এখানে আপনি যখনই কনসার্ন ফিল্ডের এক্সপিরিয়েন্স দেবেন এখানে ইয়েস করবেন, ইয়েস করলেই দেখাবেন আপনাকে কি করতে হবে। এখানে আপনার হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মেডিকেল ল্যাব টেকনোলজি, অর্গানাইজেশন নাম দিতে হবে, কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত কাজ করছেন এখানে, এবং আপনার হচ্ছে যে সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রপারলি অর্গানাইজেশনের নাম মেনশন থাকতে হবে, এবং যখন আপনাকে দিচ্ছে একটা মেমো নাম্বার হয়, অর্থাৎ একটা সিরিয়াল নাম্বার এটা দিতে পারে, যদি কোনো জায়গাকার সিরিয়াল নাম্বার না হয় রিকোয়েস্ট করে যেটা নর্মালি যেটা খাতায় এন্ট্রি করে তার একটা মেমো নাম্বার হয়, রেজিস্ট্রেশন নাম্বার হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা মেমো নাম্বার বলে এখানে দিয়ে দিতে বলবেন, তাহলেই হবে। ওকে, আর ডেট প্রপারলি আপনি কত তারিখ থেকে কাজ করছেন, কত তারিখ পর্যন্ত এখানে কাজ করছেন সেটা দিতে হবে। যাদের এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি নো এক্সপিরিয়েন্স করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই, শুধু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে না। যাদের যারা 1 ইয়ারের কম এক্সপিরিয়েন্স আছে তারা ভুল করেও এক্সপিরিয়েন্স দেবেন না। যাদের 1 বছরের কম এক্সপিরিয়েন্স আছে ভুল করে এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নেই, কারণ আবার এডিট করবে, আপনাকে রিজেক্ট করবে, সেটাকে আবার করতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তো সেটা হচ্ছে তাহলে আপনার যদি 1 বছরের বেশি থাকে এক্সপিরিয়েন্স তবেই দেবেন, বা 2 বছরের বেশি বা 3 বছরের বেশি যাই হোক দেবেন, কিন্তু 1 বছরের কম এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার হচ্ছে যে যেটা বললাম মেমো নাম্বার আছে, আর আপনার অর্গানাইজেশন নেম, আপনি কি কাজ করেন, আপনি এমটিশন এই ওপেন হয়ে যাবে। ফাইনাল সাবমিশন করলে এই ইন্টারফেস আসবে, আসার পর ফাইনাল সাবমিশন করতে হবে। ফাইনাল সাবমিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আপনার এটা ওকে করবেন। ওকে করার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে পে করবেন, অ্যামাউন্ট যেটা আছে 210 টাকা অ্যামাউন্ট পে করার পর আপনার হচ্ছে এখানে ফুললি ফর্মটা সাবমিশন হয়ে যাবে। ওকে, তো করলে এটা পুরোপুরি হবে। তো যে কোশ্চেনগুলো ছিল এখানে এবার হচ্ছে যে আপনাদের যে মনে কোশ্চেনগুলো আছে সেগুলো এক এক করে সলিউশন করি। 1 নম্বর যেটা এই যে ফর্মটা ফিল আপ হচ্ছে, লাস্ট ডেট আছে, লাস্ট ডেটের মধ্যে ফর্মটা আপনি ফিল আপ করবেন। ডিএমএলটি এটা কি সেকেন্ড হচ্ছে যে এক্সামে কি হতে পারে, হ্যাঁ এক্সাম হচ্ছে হতে পারে, সিবিটি বেসড এক্সাম আছে যেটা টাটা কনসালটেন্ট টিসিএসের সঙ্গে করে কন্ট্যাক্ট করে সেটা হতে পারে, এবং তার জন্য বা ইন্টারভিউ যাই হোক না কেন সেটার জন্য আপনাকে প্রিপারেশান করতে হবে। প্রিপারেশানে যে কোনো হচ্ছে যে সাকসেস এখান থেকে হেল্প পেতে পারেন, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে হেল্প পেতে পারেন, বা নিজে আপনি প্রিপারেশান করতে পারেন, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে প্রিপারেশান করতে পারেন, সমস্যা নেই, আপনাকে পড়াশোনা করতে হবে। ওকে, তো সাকসেস একাডেমির যেটা গ্রুপ আছে সম্পূর্ণ ফ্রি গ্রুপ, সেখানে আপনি জয়েন হতে পারেন। গ্রুপে হচ্ছে যে আপনার এই ভিডিওর নিচেই যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানে আপনি সেখান থেকে জয়েন হতে পারেন। ওকে, তারপরে কি করবেন,
থার্ড নম্বর হচ্ছে যে এখানে হচ্ছে কোশ্চেন আপনার হচ্ছে যে ওবিসির যে কোশ্চেনটা, ওবিসি এ অথবা ওবিসি বি যারা আছেন তাদের যেটা করতে হবে, যারা ওবিসি এ থেকে বি হয়ে গেছেন অবশ্যই ওবিসি বি এর যেটা সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হবে। ও কোথা থেকে না এসডি অফিস থেকে, বা ওবিসি বি থেকে যারা ওবিসি এ আছে আপনাকে আপগ্রেডেশন করতে হবে এবং তারপরে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের অনেক টাইম আছে, আপনারা এটা করে নেবে। আর ইডব্লিউএস যেটা বলে দিলাম, ইডব্লিউ বা এসসি এসসি যেটা প্রবলেমটা করলাম সেটা। 4 নম্বর যে ফ্রেশার্স ক্যান্ডিডেট বলছো কি, ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট এই বছর পাস করেছো তাদের যে এক্সপিরিয়েন্স যেটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এক্সপিরিয়েন্সের পার ইয়ারে 2 নম্বর করে আছে, সেই নম্বরটা পাবেন না, বাকি নম্বর তো পাচ্ছেন, কোনো সমস্যা নেই, ফ্রেশার্সরা অ্যাপ্লিকেবেল। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি দাদা কোর্স তো কমপ্লিট হয়ে গেছে, ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে স্যার, তো তাহলে আপনার ইন্টার্নশিপও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার হচ্ছে যে ফাইনাল সার্টিফিকেট পাইনি। অবশ্যই তারা অ্যাপ্লিকেবল, যদি ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায়, কোর্স কমপ্লিট হয়ে যায়, তোমরা প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করো এবং তোমরা একবার এইচআরবিতে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো ওদের সঙ্গে, যদি কোনো আলাদা করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যে তো হচ্ছে সেখান থেকে আপনার হচ্ছে যে সেটা কমপ্লিট হয়ে গেছে পুরো কোর্সটা এবং আপনার হচ্ছে যে শুধুমাত্র সার্টিফিকেটটা আটকে আছে, সেটার জন্য আপনারা এলিজিবল হবে অবশ্যই। ওকে, আর যেটা হচ্ছে যে এরপরে যেটা কোশ্চেন হচ্ছে যে এক্সাম কবে হতে পারে। রিসেন্ট এক্সাম হওয়ার কোনো চান্সেস নেই, কারণ 2021 থেকে হচ্ছে যে প্যানেল আটকে আছে কোথায় না, সেক্ষেত্রে ল্যাবের প্যানেলটা, সেক্ষেত্রে এক্সাম হওয়ার এখন চান্সেস নেই। নেক্সট ইয়ার হয়তো ফেব্রুয়ারি মার্চ বা ভোটের পরে হতে পারে এক্সাম। ওকে, তো একটা চান্সেস আছে, এখন এক্সাম হওয়ার কোনো চান্সেস নাই। ওকে, তার জন্য তোমার 6-7 মাস হাতে পাবে, সেই 6-7 মাস ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং তুমি সিবিটি হবে এরকমভাবে প্রিপারেশান নিতে থাকো, কখন সিবিটি হবে তার ঠিক নেই। আর তার সঙ্গে সেই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে প্রিপারেশান নিতে পারো। ওকে, আরও সেন্ট্রাল গভর্নমেন্ট সিআরই 2026 আসতে চলেছে, সিআরই 2026 ফেব্রুয়ারি মার্চ করে, সেখানে তুমি সেইটাও প্রিপারেশান নিতে পারবে। যারা ইন্টার্নশিপ কমপ্লিট করে গেছো বা যে কোনো, এবার অনেকে বলছে আমরা স্টেটের বাইরে থেকে করেছি, না স্টেটের বাইরে থেকে করলেও যদি তোমরা সেখানে ইউজিসি বা সেখান থেকে সঠিক বোর্ডের থেকে করো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেবল হবে। এইচআরবিতে গিয়ে কথা বলে যদি কোনো কারণে প্রবলেম হয় সেগুলো এইচআরবিতে গিয়ে কথা বলো, সেক্ষেত্রে আপনারা এলিজেবল, এমন না যে কোথা থেকে এলিজেবল নয়, কারণ যে রুলস করা হয়েছে সেখানে প্রত্যেকজন এলিজেবল। ওকে, এটা হচ্ছে। আর এটার হচ্ছে আর একটা প্রবলেম তোমাদের হচ্ছে যে ফর্ম ফিল আপে যখন তোমরা করছো, যেখানে হচ্ছে যে তোমরা আপলোড করছো, কী আপলোড করছো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। যখন তোমরা হচ্ছে যে ফাইনাল মার্কশিট আপলোড করছো বা সার্টিফিকেট আপলোড করছো, সার্টিফিকেট যেটা হচ্ছে যে কোয়ালিফিকেশান সার্টিফিকেটের সঙ্গে রেজাল্ট দেবে অবশ্যই, সার্টিফিকেট আর রেজাল্ট দেবে। তার সঙ্গে যদি ডিএমএলটি বিএমএলটি করেছো অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেটটা দিয়ে দেবে। তাহলে কী হবে, তাতে তোমাদের আর প্রবলেমটা হবে না। তাহলে ইন্টার্নশিপ কমপ্লিটের সার্টিফিকেট, ডিএমএলটি বা বিএমএলটির রেজাল্ট যেটা আছে সেটা সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিটের আর ফাইনাল সার্টিফিকেট দিয়ে আপলোড করবে। আর একটা জিনিস হচ্ছে যেটা যতগুলো ইয়ারের রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো প্রত্যেকটা ইয়ারের রেজাল্টগুলো একসঙ্গে দিয়ে দেবে তার সঙ্গে, তাহলে কোনো প্রবলেম হবে না, মার্কস ক্যালকুলেট করতে ভেরিফিকেশনের সুবিধা হবে। প্রত্যেকটা ইয়ারের কিন্তু আপনাকে রেজাল্টটা ওর সঙ্গে একসঙ্গে পিডিএফ বানাতে হবে, এইগুলো মিস করবে না, প্রত্যেকটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। ওকে, তাহলে রেজাল্টগুলো দেবে, সার্টিফিকেট দেবে, প্রত্যেকটা জিনিস দিয়ে দেবে, কিন্তু যাতে মিস না হয় কোনো ক্ষেত্রে। আর কি বললাম, এক্সপিরিয়েন্স যদি দাও, এক্সপিরিয়েন্সের সঙ্গে এক্সপিরিয়েন্স দিতে পারো, তার সঙ্গে যদি জয়েনিং লেটার থাকে সেটা দিতে পারো, যদি না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি থাকে দিয়ে দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই। যাদের নেই তার বারবার বলছি কোশ্চেন করার কোনো দরকার নেই, কোনো সমস্যা নেই। তোমাদের মেমো নাম্বার আর প্রপারলি স্ট্যাম্প থাকতে হবে, যেখান থেকে তুমি সার্টিফিকেট জানো সেখানকার অথরিটি স্ট্যাম্প বা স্ট্যাম্প আর সাইন তোমার থাকতেই হবে। ওকে, এটা যেন মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর যেটা বলছি, আর প্রবলেম যেটা হচ্ছে যে তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো বা সাকসেস একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো, যুক্ত হয়ে সেটা আগে তুমি অবশ্যই আগে যেতে পারবে। আর এনএসিএসপি অ্যাক্ট নিয়ে কোনো কিছু চিন্তা করার নেই, আগামী যে সিআরই 2026 আসবে সেখানে কোনো রুলস চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেখানে তুমি যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই অ্যাপ্লিকেবল, তোমরা ভালো করে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই কোনো রকম কোশ্চেন থাকলে করবে, পরের ভিডিওতে সেগুলোর উত্তর পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন সবার সঙ্গে।